মেট্রো রেলের টিকিটে জুলাই থেকে ভ্যাট বসাচ্ছে সরকার। চলতি মাসের জুলাই থেকে মেট্রো রেলের টিকিটের উপর 15% মূল্য সংযোজন করবে, ভ্যাট আরোপ হতে যাচ্ছে। মেট্রো রেল টিকিটের উপর বর্তমান ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আগামী 30শে জুন শেষ হবে। 2022 সালে 28শে ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, কিন্তু জুন মাসের পরে ওই ভ্যাট অব্যাহত সুবিধা বাতিল করছে প্রতিষ্ঠানটি। ঢাকা ম্যাজিস্ট্রেট কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ভ্যাট অব্যাহত সুবিধা না থাকায় এখন জনপ্রিয় এই গণপরিবহন ভাড়া আরও বাড়বে। বর্তমানে মেট্রো রেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া 20 টাকা, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণ ভাড়া 100 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন এই ভ্যাট বসানোর পরে জনগণ কতটা এই ভ্যাটের উপর সন্তুষ্ট হবে সেটা এখন দেখার বিষয়। আমাদের দেশের জনগণের টাকা দিয়ে রেল বানিয়ে, ট্যাক্স বানিয়ে, মেট্রো রেল বানিয়ে, এটাও জনগণের টাকা, ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে বানায়, সেইটার উপর আবার ফিরে ট্যাক্স বসানো, এটা কতটা যৌক্তিক? দেশের আমাদের আর্থিক অবস্থা যে অবস্থায় চলতেছে, তাতে যদি আবার ট্রেনের এই টিকিটের উপর আবার ভ্যাট বসায়, ট্রেনের দাম বাড়ানো হয়, ভাড়ার দাম বাড়ানো হয়, জনগণ কি ট্রেনে যাবে, উঠবে? এইটা এখন দেখার বিষয়। তবে আমার মনে হয় যে এভাবে চলতে থাকলে দেশের অবস্থা অতি দ্রুত পরিবর্তন না হলে মানুষ একদম দুর্বিষহ উঠবে। মানুষকে এর একটা পরিবর্তন আনতে হবে। গণতন্ত্র না থাকলে যে দেশের দেশের যে অবস্থায় আমাদের দেশে সেই পরিবেশ বিরাজ করছে, এখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে আমাদের দেশের আইন শৃঙ্খলা আরও বেশি অবনতি ঘটবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।